1757 সালের 23 জুন পলাশীর ময়দানে ইতিহাসের এক রক্তাক্ত মোড় নেয়। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটা ছিল একটি জাতির আত্মার পতন। প্রশ্ন ওঠে আজও, হারটা কি শুধু মির্জাপুরের বিশ্বাসঘাতকতায়, নাকি আমরা সবাই ছিলাম সেই অপরাধের মৌন সাক্ষী? নবাব সিরাজউদ্দৌলা, যার চোখে ছিল সাহস, যার মনে ছিল আত্মমর্যাদা, তাকে যখন বন্দি করে নগ্ন পায়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এই বাংলারই হাজারো মানুষ হা করে তাকিয়ে দেখেছিল। কেউ বলল না থামো, কেউ ছুড়ল না একটি ঢিলও। পিঠে ছুরির আঘাতের আগে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ছেঁড়া জোতা দিয়ে পেটানো হলো নবাবকে। আর সেই তামাশা মানুষ চেয়ে চেয়ে দেখেছিল। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পৌঁছে যাই বাঙালির মানসিকতার গভীরে। একটা জাতি যখন মনস্তাত্ত্বিকভাবে এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে আত্মমর্যাদা শুধুমাত্র বিলাসিতা আর গোলামি ছিল আরামদায়ক অভ্যাস। লর্ড ক্লাইভ তার ডায়েরিতে লিখেছিলেন, যদি নবাব সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষ একটি করে ঢিল ছুটত, তবে আমাদের পরাজয় অনিবার্য ছিল। তবে কেউ ছড়েনি। পলাশীর ময়দানে সিরাজ এসেছিলেন 50,000-এর বিশাল বাহিনী নিয়ে, অশ্বারোহী, পদাতিক, কামান, গোলাবারুদে সুসজ্জিত। অন্যদিকে ক্লাইভ মাত্র 3,000 সৈন্য, যার মধ্যে 900 জন ছিলেন শৌখিন ব্রিটিশ অফিসার, যারা জীবনে যুদ্ধই করেননি। তবুও ক্লাইভ জিতবেন এটা জানতেন, কারণ যুদ্ধটি অস্ত্রের ছিল না, যুদ্ধটি ছিল বাঙালির মানসিকতার উপর বিবেচনা ভিত্তিক। তিনি জানতেন কিছু রূপা আর একটুখানি প্রতিশ্রুতি যথেষ্ট এই জাতিকে বিক্রি করার জন্য। মীর জাফর একজন বেঈমান। শুধুমাত্র মীর জাফরের বিশ্বাসঘাতকতা নবাবের পতন হয়নি, পতন হয়েছে হাজারো বাঙালির মৌন সমর্থনে। তবে লর্ড ক্লাইভ বলেছিলেন, যে জাতি নিজের নবাবকে প্রকাশ্যে অপমানিত হতে দেখে বিনোদিত হয়, তাদের জন্য মীর জাফরও তো নিরাপদ নয়। এবং তারা তাই করেছে, পরবর্তীতে তাই হয়েছে। একজন একে একে খুন হয়েছে, কেউ বিষ খেয়ে মরেছে, কারো চৌখাটে শকুন বেড়েছে। ইতিহাসে এমন করুণ পরিণতি আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। লর্ড ক্লাইভ তিনি জানতেন, বাহ্যিক শক্তি নয়, বাঙালিদের মধ্যে লুকিয়ে থাকা দ্বিধা, হীনমন্যতা, আত্মবিস্মৃতিতেই তাদের দুর্বল করে দেয়। তাই তরবারি হাতে নয়, হীনমন্যতা জাতির মাথার ভিতরে ঢুকেই জয় করতে হবে। আজও কি আমরা সেই মানসিকতা থেকে বের হতে পেরেছি, যেখানে শক্তির সামনে নতজানু হয়ে যাই আর অন্যায়ের প্রতিবাদ না করে দাঁড়িয়ে থাকি বিনোদন প্রেমী দর্শকের মতো? সত্যি বলতে পলাশীর যুদ্ধ এখনো শেষ হয়নি, এখনো চলছে আমাদের মনে একটাই প্রশ্ন, আমরা কি এই হীনমন্যতা থেকে বের হতে পেরেছি? আমরা 200 বছরের ব্রিটিশের গোলামিতে অভ্যস্ত, আমরা 16 বছরের ফ্যাসিস্ট আমল সহ্য করেছি কোনো দ্বিধা ছাড়াই। তাই এখনো সেই প্রশ্ন রয়ে যায়, আমরা কি ভবিষ্যতেও এই মানসিকতা থেকে বের হতে পারবো?